লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। মহান আল্লাহ বলেন, সংক্ষিপ্ত কয়েকটা হাদিসের সারমর্ম অনুবাদ পেশ করে আপনাকে একটা পর্যায়ে পৌঁছে দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আমিও নিজে খুব ক্লান্ত বোধ করছি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে বাঁচাও। বোঝা যাচ্ছে যে মানুষ নিজেই নিজেকে বাঁচাতে পারে আর পরিবারকে বাঁচাতে পারে জাহান্নাম থেকে। তা আব্দুর রাজ্জাক সাহেব, একটু নিজেকে বাঁচার পরামর্শ দেন আমাদেরকে, আর পরিবারকে বাঁচানোর পরামর্শ দেন। জি ঠিক আছে, আমি এটাই করছি। অল্প সময় আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, আপনি এই তিনটা ব্যবহার করবেন বাস। এক, আলজিম লিসানাক, মুখ বন্ধ রাখো, মুখ ব্যবহার করবে না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবে না। দোকানে বসে আড্ডা পিটবেন না। কোনো দল সংগঠনের সাথে জড়িত হবেন না। দলের সাথে জড়িত হলে নীতিগত কথা যা আর একজনের বদনাম করতে হবে। আরে এ দেশের মাটিতে তো আছেই যারা পবিত্র মাটিতে সৌদি আরবে থেকে, ওদেরকে জিজ্ঞাসা করেন। ওখানে দল মানে আর একজন যদি নবীর দলেরও হয় তবু ওকে মানবে না। দল সংগঠন করলে ভিতরে সংকীর্ণতা আসবেই। চাঁপাই নবাবগঞ্জের ভাষা তো ওর আসবে, ওর বাপেরও আসবে। আপনাকে এটা দেখাতে গিয়ে আমি বলেছি যে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, যমজ, অতীব সুন্দরী, অতীব ভদ্র নম্র মেয়ে দুটি, অতীব মেধাবী, বড় হয়ে গেছে। একজন আর একজনকে ছেড়ে থাকে না। একজন আর একজন খুব ভালোবাসে, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। এখন দুই বোন আর কথা বলে না। এটা কি হলো? আপনি দেখেন, পরীক্ষা করে আপনার ঘরে বাড়িতে দেখেন, ওটা হতেই হবে, হতেই হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব খালি হন, মুক্ত হন, দোকানে বসে আড্ডা পিটবেন না, কারো কথা মুখে নিয়ে আসবেন না, জান্নাত হবে। এখানে আর একটা জরুরি কথা বলে রাখছি। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গে সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সানা হোক রাসূল তার জিভাটা ধরে নিয়েছেন। দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। জিভা আপনার কত বড় শত্রু এখন আপনি বুঝতে পারছেন না। যখন বিচার শুরু হয়ে যাবে তখন আপনি খুব বেকায়দায় পড়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই কথা কখন বলেছি তা তো মনে হয় না। আজকের সারাদিন রিপোর্ট দিতে পারবেন না আপনি। এই জন্য আপনাকে আমি বলেছি, দোকানে যদি কোনো জিনিস কিনতে যান 1 কেজি লবণ নেবেন আর 250 নেবেন, হুইল পাউডার নেবেন। যখনই নেওয়া হয়ে গেছে 1 সেকেন্ডে দাঁড়াবেন না, ওখানে তাড়াতাড়ি চলে আসে। কেন? ওখানে বেঞ্চে আরো 2 জন বসে আছে আগে থেকে। ওরা কিন্তু কারো বদনাম করছে, খালি আপনি দাঁড়িয়ে বলছেন ঠিক বলেছিস, ঠিক কথা। এখন এবার ও তো বদনাম হচ্ছিল, আপনি ঠিক বললেন কি করে? আপনি তো এখন পক্ষ নিলেন। এখন বাঁচার পথ কি? এ তো তোবা করে ক্ষমা হবে না। জেনা হলে হতো, সুদ হলে হতো। কোটি কোটি টাকার সুদ খেয়েছে, ঢাকায় কত গাড়ি বাড়ি। আজকে বক্তব্য শোনার পরে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমার কোনোদিন সুদ খাবো না। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করলাম। কিন্তু দোকানে বসে আড্ডা পিটি যে আর একজন বদনাম করেছেন, এখন কাবা ঘরে গিয়ে কাঁদতে থাকেন মরা পর্যন্ত। গিলাপ ধরেও কাঁদেন, মরা পর্যন্ত কাঁদলে এই কথা ক্ষমা হবে না। যার বদনাম করা হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এটা খুব কঠিন। রিক্সাওয়ালা 1 থাপ্পড় মেরেছেন, বাকি জীবন কাঁদলে আর হবে না। রিক্সাওয়ালার হাত ধরেই ক্ষমা নিতে হবে। কোথায় পাবো আব্দুর রাজ্জাক সাহেব? কত যে মেরেছি, কাকে গালি ধমক দিচ্ছে। আপনার স্বভাবই খারাপ।
10টা টাকা বেশি চেয়েছে রিক্সাওয়ালা, সেই জন্য তার সাথে আপনার কত ঝগড়া। কি নিবে? আপনার পকেটে যা টাকা আছে সবই নিবে। রিক্সাওয়ালার স্বভাব কেন আপনার ভিতরে আসলো? আপনি কেন একটু ভদ্র নম্র হলেন না? এতটুকু বলবেন টাকা ভাড়া বেশি নিচ্ছ না কি গো, এইটুকু বলতে পারেন। আপনার ওর সাথে এত ঝগড়া হয়ে গেল কেন? এ কোন স্বভাব? ইমানদারি বলে কোনো জিনিসই নাই, লজ্জা বলে কোনো জিনিসই নাই, ইতস্তবোধ বলে কোনো জিনিসই নাই। আমি যে একজন মুসলিম, আমার যে একটা নীতিমালা আছে, আমার ধর্মের নাম ইসলাম, যার নাম শান্তি, আমার কাছে কোনো কিছু নাই। একটু খালি আমার রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেছে, ঢাকার ভাষাতে যে কত কি বললাম, মুখ তো মুখ করে আল্লাহ, ওরটা আমার এক মিনিট পরে আর একজনের সাথে লেগে গেছে, ওইও বললো কত কি যে বললো ঢাকার ভাষাতে, আল্লাহ ভালো জানে। আল্লাহ কার কাছে একটু মানবতার হিসাব নাই। এক মুখ ব্যবহার করবেন না, জান্নাত হবে। মুখের সাথে আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ রাসূল সবচেয়ে দামি সম্পদ কি বলেন তো আল্লাহ রাসূল, যেটা আমরা সঞ্চয় করে রাখবো সবচেয়ে দামি? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো 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 শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। এবার সবচেয়ে খারাপ সম্পদ হলো জিহ্বা, সবচেয়ে দামি সম্পদ হলো জিহ্বা। খুব সাবধান, জীবনে কোনোদিন আর ওই দোকানে বসে আড্ডা পিটবেন না। ওখানে আবার একটা ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, বেটা জান্নাতের মেয়েকে কিনতে চায়, তার কত সাহস! তাহাজ্জুদ পড়ে, অত সহজ জান্নাতের মেয়ে? জান্নাতের মেয়ে ভোগ করার টাফ ব্যাপার। মহান আল্লাহ বলছেন, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা এত নরম, ওরা এত নরম, ওরা এত নরম। ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, কি দিয়ে বুঝাই আমি আপনাকে তারা কত নরম। তাদের কোনোদিন ঋতু হবে না, হায়েজ হবে না, তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন নাকে শিকা নাচবে না, তাদের পরনের কাপড় কোনোদিন ময়লা হবে না, তাদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা, তাদের মাথায় চুল থাকবে লম্বা লম্বা কুচকুচে কালো কোঁকড়া কোঁকড়া, বয়স হবে 15-16 বছরের মেয়েদের মতো বয়স। কি দিয়ে বুঝে আপনাকে তারা কেমন? 72 থেকে 73 জন নারী আপনার সামনে থাকবে, সময়ে খুশি করে আপনাকে বলবে, নানুল খানে দাতো ফালানা বিদু অনন্যায় মতো ফালানা বাসো অননুরাজে এত ফালানাস খাতো তু বলে মান কানালানা ও কুন্নালাহু। পায়ের সানসান ঘঙ্গরে জমজম पंचे फंचे फेंकेंगी, पाइन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लुटन लुटे वैसे लुटन लुटावेंगी। पायर सन घोंगरे जमजम पंचे फंचे फेंकेंगी, पाइन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लुटन लुटे वैसे लुटन लुटावेंगी। স্বামীগো আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো আমরা ধ্বংস হব না। স্বামীগো আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। এ মেয়ে তুমি ভোগ করতে চাও ল্যাংটা মেয়ে মোবাইলে দেখে, আর ওই দোকানে বসে আড্ডা পিটে। প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে। মুরব্বী আপনাকেও দেখা গেছে, মাথায় টুপি আছে, আপনিও বসে থাকেন। জীবনের কোনোদিন এই কাজ করবেন না। বাঁচার 3টা পথ: 1 মুখ বন্ধ, 2 ওয়ালিয়াসা বাইত, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। আপনার বউ তো দূরের কথা, আপনি যেতে পাবেন না, বউ তো ভাবাই যায় না। 3 অবকালাত খাতে পাপের জন্য কাঁদেন, বাস জান্নাত হবে। 3টা মনে থাকবে না মনে হয়। 1 মুখ বন্ধ, ভালো কথা ছাড়া এটা ব্যবহার হবে না। 2 জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। 3 পাপের জন্য কাঁদতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাপের জন্য কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে দুধ দহন করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব।
এটা অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদলে ওর জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, ও জান্নাতে যাবে। পরিবার, লোকমান হাকিম বলেন, আব্বু লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু শিরক করো না, শিরক সবচেয়ে বড় অপরাধ। পরিবারকে বাঁচানোর 1 নম্বর পথ, শিরক করতে দিতে হবে না পরিবারকে। এদেশের মাটিতে এটা খুব কঠিন। 2, আমর আলা আহলিক বিসসালাত ওয়াস্তাবির আলাইহা। নিজে সালাত আদায় করুন, পরিবারকে সালাত আদায় করতে বলুন। 3, এশার সালাতের পরে পরিবারের কেউ আপোষে গল্প করবে না, টিভি নিয়ে বসে কথা বলবে না। এশার সালাতের পরে আগে কেউ ঘুমাতে পাবে না। 4, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহু ফাহসানাত তাদিবাহু ফাআল্লামাহা ফাহসানাত তাদিবাহা। কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিবে, সুন্দর শিখিয়ে দিবে, শিষ্টাচার শিখিয়ে দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে। কাজের মেয়েকেও শিষ্টাচার শিখাতে হবে, নিজের মেয়েকে তো শিখাতে হবেই হবে। জাহান্নাম থেকে বাঁচানোর 4 নম্বর পথ। এইখানে একটা জরুরি কথা, এক খেলে চেয়ে থাকবেন। একটু আমরা কাছাকাছি চলে এসেছি, কয়েক মিনিট মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো, কেউ এখন মদিনায় ঢুকতে পাবা না, সকালে যেতে হবে, রাতে এখানে থাকো। তখন জাবের বলছেন, আল্লাহ নবী নতুন বিবাহ করেছে, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, নতুন বিবাহ করেছ তো বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়্যিব, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছেন, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান্তলায়কা, অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। এবার জাবের বলছেন, শোনেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ আমি করব না। 4টা কারণে। 1, লে তোয়াদ্দেবাহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, বলে তুয়াল্লে মাহন না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে জন্মের 7ম দিনে মেয়েদের মাথার চুল নেড়ে করা হয়, আর কোনোদিন চুল ছোট করা হবে না, ওরা জায়েজ মনে করে না। যার জন্য ছোট বাচ্চার মাথায় বড় বড় চুল, মায়েরা মাথার চুল চিরুনি করতে বসে একবারে লাঠি নিয়ে। 3, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, ওলা তাকুমা আলাইহিন্না, আমার বউ যেন তাদের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে। আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। আপনার স্ত্রী নিজেই বুঝে না মা কাকে বলে, আপনিও বুঝেন না যে মা কাকে বলে। ভালো করে রান্না করতে পারলে আপনি খুশি। সম্মানিত দিনী ভাই বোন, শেষ কথাটি হলো এই, জালিসি সলে অসয়ে, সাথী যদি খারাপ হয় তাহলে আপনার ছেলে মেয়ে খারাপ হবেই। সাথী যদি ভালো হয় তাহলে আপনার ছেলে মেয়ে ভালো হবেই। কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, আতর এমনিতে দিবে, নইলে কিনে নিবে, নইলে পাশে বসে থাকলে গন্ধ পাবে, পাবেই পাবে। যদি বন্ধু কামার হয়
পাশে বসে থাকলে কখনো আগুনে সেই ছিটকে কাপড় জ্বলে যেতে পারে। যদি জ্বলে না যায়, কামারের পাশে যদি বসে থাকেন তো মাঝে মধ্যে নাকে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থাকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। সাথে সাথে আপনার ছেলে মেয়ে যে দল পার্টি করে সেই প্রতিক্রিয়া আপনার ছেলে মেয়ের ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। অতএব কঠোর হাতে উপদেশ দিয়ে, ভালোবাসা দেখিয়ে, প্রয়োজনে লাঠি ব্যবহার করে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমাদেরকে পরিবার কন্ট্রোল করার তৌফিক দান করো আল্লাহ। শেষের কথাটি হলো আমার মনে বড় সাধ।